শ্রবণ কেন করতে হয়? শ্রবণ করার মুখ্য উদ্দেশ্য একটাই, যেন হৃদয়ে ভক্তির জাগরণ হয়। আর ভক্তি কার হয়? ভক্তি সবার হয় না। ভক্তি কার হয়? যার লালসা থাকবে তারই ভক্তি হবে। লালসা না থাকলে ভক্তি সবার হয়। শাস্ত্রে সুন্দর করে বলা হতো, কৃষ্ণ ভক্তি রসে ভরা মতি যদি পাও, তরা করি মহাগ্রহে তারে কিনে লও। ভক্তিপতি লালসাই মূল্য তার হয়, কোটি জন্মকৃত পুণ্যে ইহা লব্ধ নয়। ভক্তি কোটি কোটি জীবন বসে তপস্যা করব, যার যোগ্য করব, তাতেও গিয়ে ভক্তি পাওয়া যাবে। তাহলে যদি লালসা থাকে, ভক্তির যদি পাওয়ার যদি লালসা থাকে, যে রসগোল্লা খেতে চায় না, তার কাছে এক বাটি কেন 1 গ্রাম রসগোল্লা রেখে দিলেও 1 ঘন্টা পরে এসে দেখবে যেমনটা তেমন করে আছে। কিন্তু যদি লালসা থাকে, বলা হলো কৃষ্ণ ভক্তি প্রতি যদি লালসা থাকে, লালসারূপ মূল্য যদি কেউ প্রদান করতে পারে, তাহলেই কৃষ্ণ ভক্তি ক্রয় করা যায়। আর বলে সেই ভক্তি এই সাধু সঙ্গে বসেই একমাত্র লাভ করার সম্ভব। আগে একদিন বলেছিলাম ভাগবতের কথায়, আর সেই প্রসঙ্গ বিশদ টানবো না, যে গাছের থেকে আম পেড়ে যখন বাজারে পাঠানো হয়, আধ পাকা আমগুলো বাজারে যেতে যেতে দেখা যায় সম্পূর্ণ পরিপক্ক হয়ে যায়। কেন? বলে সঙ্গ দোষে রঙ্গ ধরে। একসঙ্গে থাকতে থাকতে আর আধ পাকা আমগুলো, সেগুলো দেখবে একদম গায়ের বর্ণ আলাদা হয়ে যায় আর পাকতে আরম্ভ হয়েছে। সুতরাং ভক্তি পেতে চাইলে সাধু সঙ্গে আসতে হবে, আর ভগবানের কৃপা পেতে চাইলে পরে সাধু সঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই।